আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। নিশ্চয়ই আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। দেখেন, হ্যাঁ, আমরা সারাদিনে কি করি, কিভাবে, কি কোথায় কী করি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। প্লিজ একটু দেখবেন, আমাদের পাশে থাকবেন, না টেনে ভিডিওটা দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ভালো থাকেন। এটা হচ্ছে ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে করলা ভাজি। মাছের ডিমটা আমি আগে একটু ভাজা নিলাম, বুঝছো? এখানে আমি একটু তেজপাতা দিছি তেলে, মাছের ডিমের একটা গন্ধ আছে না। তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু আদা রসুন বাটা দিছি, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, এগুলো দিয়ে মাছের ডিমটা একটু ভাজা নিলাম। ভেজে নিলাম। এখন আমি করলাটা দিয়ে দিই। করলা করলাটা দিয়ে দিলাম। এখন একটু আস্তে 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 হয়ে যাবে। ঢাকনাতে ঢেকে দিই, আস্তে আস্তে হয়ে যাবে। এই যে করলা বাটি বলে করলা ভাজিটা হয়ে গেছে, একটু মচমচ হয়েছে দেখে আমার জিএম স্যার বলতেছে মচমচা করে ফেলাইছে, একটু কাঁচা কাঁচা থাকবো, নরম হয়ে যাবে জিএম স্যার, নামাইলেই নরম হয়ে যাবে। বলতেছি করলা বাড়ি, এই যে আমার করলা বাড়ি, মাছের ডিমটা করলা বাড়ি। কেমন হয়েছে বলবেন সবাই। সব কিছু মিক্সড, সব কিছু কলেজে টলেজে একটু অল্প ছিল, আমি একটু মাংস কাইটে দিছি কুচি কুচি করে, যে পাতলা পাতলা করে মাংস দিচ্ছি, মিক্সড করে একটু ভুনা করবো। প্রথমে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি নেই, যে আমি পেঁয়াজ এটা মোটা করে কেটে রাখছি, এটা এখানে দেওয়ার জন্য বড় বড় করে কেটে রাখছি, এটা দিব। তো ওই পেঁয়াজ কুচিটা আমি তেলে দিব, আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু। তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে নিই। মশলা খুলি। এটা হচ্ছে আমার জিরার গুঁড়া, জিরার গুঁড়াটা ঢালতে হবে, শেষ হয়ে গেছে। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ধনিয়ার গুঁড়াটাও তুলতে হবে। এটা হচ্ছে আমার হলুদের গুঁড়া, সবই তুলতে হবে এটার মধ্যে। হচ্ছে আমার মরিচ গুঁড়া, আর এটা হচ্ছে আমার গরম মশলার গুঁড়া। কমপ্লিট। এখন আমি দিয়ে দেবো এই যে রেডি করে রাখছি আদা রসুন বাটা। এটা হচ্ছে রসুন বাটা, এটা হচ্ছে আদা বাটা, আদা রসুন বাটা। আর এই যে গোটা রসুন, মানে আনাম রসুন আমার প্রিয়তমার জন্য। আর এগুলো আমি তেলে দিব, আর এটাকে আমি একটু মাখিয়ে নিব। এরকম করে রান্না করতো আমার মা। আমার মা আবার কলিজি টলিজি না, মাংসটার এরকম করে ছোটো ছোটো করে কাইটে এরকম করে রান্না করতো। আজকে মার মতো করার চেষ্টা করতেছি।
কিছুক্ষণ থাকো। এখন আমি হাতটা দিয়ে ফেলাই। এই যে লবণ দিতে ভুলে গেছিলাম, স্বাদ মতো লবণ। চাইলে আপনি এখানে একটু তেলও দিতে পারেন, তেল দিয়েও মাখাইতে পারেন, কিন্তু আমি দিলাম না। অনেকে দেয় তেল দিয়ে মাখাইবে না। তোমরা এখন রেস্টে থাকো, রেস্টে থাকো। এই যে তেলটা দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিব, তেজপাতার গরম মশলা। গরম মশলা একটু কম কেন, কারণ আমি আবার গুঁড়াটাও দিচ্ছি, গরম মশলার গুঁড়া দিয়েও মাখাইছি। পেঁয়াজ কুচি, যেহেতু আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি ফুল ভাজবো না, যেটুকু আমি ভাবছিলাম যেটুকু করবো সেটুকু হয়ে গেছে। এই যে এখন আমি মাংসটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে দিয়ে এখন ঢেকে দিই। ঢাকনাটা ঢেকে দিই, আবার কিছুক্ষণ পর আবার দেখাবো কি করবো। এই তো চলে আসলাম রান্না করে। এখন আমি একটু একা একা করবো। জিএম স্যার একটু বাইরে গেলেও একটু কাজ পড়ে গেছে শ্যামলী বাসায়, ওই জন্য গেলেও। এখন দেখি একা একা কতটুকু আপনাদের দেখাইতে পারি। দেখি আমার তরকারিটা কোন পজিশনে আছে এখন। এই যে দেখেন, এই পজিশন আছে, তেল উঠে গেছে। এই যে তেল উঠে গেছে, যেটুকু পানি দিয়ে কষাইতেছিলাম শুকায় এখন তেল উঠে গেছে। এখন আমি একটু ঝোল দিয়ে দিব। একটু কষ্ট করে দেখবেন, উল্টা পাল্টা হতে পারে, একা একা তো। এই যে এই পজিশন আসছে। মশলা কালারটা মনে হয় ভালোই আসছে। এখন আমি একটু ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার সময় হয়ে গেছে। এই তরকারিটা আমার মা রান্না করতো। আমার মা আবার কী করতো জানেন, হলুদ গুঁড়া ইউজ করতো না, কাঁচামরিচ দিয়ে রান্না করতো এবং আদা রসুন সব কাইটে দিত। মার মতো পারলাম না, একটু চেষ্টা করলাম। আজকে মার কথা মনে পড়লো তো, তাই বললাম। এই যে এখন আমি একটু ঝোল দিয়ে দিই। বিসমিল্লাহ। এই যে ঝোলটা দিয়ে দিলাম। এখন আমি জালটা কমিয়ে ঢেকে দিব। এখন আস্তে 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 মাংসটা গলবে। আবার যখন হয়ে যাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বাইরের আবহাওয়াটা মোটামুটি ভালোই আছে, রোদও না বৃষ্টিও না। রাস্তার কাজ চলছে, লোকজন যাতায়াত করতেছে, একটু কষ্ট হয়, তারপরে কি করা যাবে, মানিয়ে নিতেই হবে, সাময়িক কষ্ট। আসেন দেখি আমার তরকারিটা কি পরিস্থিতিতে আছে। মনে হয় হয়ে গেছে, আশা করতেছি। হ্যাঁ, এই তো হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে। একা তো একটু অসুবিধা হইতেছে। স্যার তো বলছি আগে একটু কাজে গেছে, শ্যামলি গেছে। এই তো হয়ে গেছে। বলবেন কেমন হয়েছে, কমেন্ট করে জানাবেন সবাই ইনশাল্লাহ।
আলাইকুম। দেখেন আজকে আমাদের বাসায় কে চলে আসছে, আমাদের একটা অতিথি আপা। এরও একটা পেজ আছে, এর হচ্ছে রাধুনি আপা। বুঝছেন, আপনারা মজার মজার রান্না খেতে চাইলে আপার বাসায় চলে যাবেন। আপার একটা পেজ আছে না আপা? আপনার পেজের নাম কি আপা? মনোজ ব্লগ এন্ড ফুড। আপা শুধু খুব করে, আপনাদেরকে খাওয়াবে। সাথে ব্লগিং করি। ও সাথে আবার ব্লগিংও করে, লাইফস্টাইল দেখায়, সবই করে। আপনারা যেভাবে আমাদের পাশে আছেন, আপনার পাশেও থাকবেন, আবার ভিডিও দেখবেন। আর একটা কথা হচ্ছে, আপা আবার পরমাত্ম, আপার বাসা আমার বাসা কাছাকাছি, আমার টাঙ্গাইল। আপাও থানা পড়ে টাঙ্গাইল, আপাও থানা পড়ে টাঙ্গাইল। এই টাঙ্গাইলবাসী আরেকটা বোন, সবাই সবাই তাকে সাপোর্ট করেন। আমার সেজন্যই আসছি, আপনি আমার টাঙ্গাইলের, সেজন্যই আমার আশা। অবশ্যই তারপর করে আর এত পাশে থাকি। আমরাও অনেক খুশি হয়েছি আপনাকে পাই না। এখন আপনারা খুশি হলে তো আমার আরো সেটাই লাগবে। ভাই হচ্ছে আমাদের ভাই, আমার কত কম বলে অসুবিধা নাই, কথা আপনি শিখে নেবেন। ওই যে লাইফ স্টাইল করবেন না, হ্যাঁ, এখন ভাইকে দিয়েও কথা বলাবেন, আপনি বলবেন। আপাও তো আমাদের জন্য বলে দেন, আপনি দর্শকদের আমাদের সাবস্ক্রাইব করার জন্য। তা আমার চ্যানেলটা আপনারা দেখবেন, আমার আবার ভাইয়াকেও দেখতে, ভাইয়ার চ্যানেলটাও দেখবেন। আমি কিন্তু তার চ্যানেল দেখি, খুব ভালো লাগে। চ্যানেলটা অনেক ভালো, আর ভিডিওগুলো খুব সুন্দর হয়, মাশাআল্লাহ। আমি এদের ভিডিও না দেখে থাকতেই পারি না, মানে সত্যি প্রতিদিনই দেখতেই হয় আমার। আপনারা দেখবেন আমার ভাইয়ার চ্যানেলটা, সবাই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবেন। আমি আমার সবাইকে দেশে সেজন্য আমি আসছি, আর আগ্রহ করে আমার তুমি খুবই কিছু ভালো বলো, লাগে। আপা আসছে। না, তোমার দেশের মানুষ তুমি বলো কি দেখে এসেছে। ঠিক আছে আপা, নেন একটু মুখে দেন, একটু চা আসতেছে, একটু মুখে দেন আপা, নেন একটু একটু। আরে শাকিলকে দেখাই, শাকিল আসো একটু দেখাই। সাকিন আসো। এটা আসছে আপা, আমাদের বাসায় আসছে টাঙ্গাইল। এই যে শাকিল, এটা হচ্ছে হায়দার ভাইয়ের মামা। ভাগ্নে, ভাগ্নে। হায়দার ভাই হচ্ছে ওর মামা, শাকিলের মামা। হ্যাঁ, ওর মামা। দেখো, বলে দিল, এই যে আপা ব্যস্ত হয়ে গেছে। মামা একটু চা বানাও। সাকিন এই লাখটা ধরে দাও, এটা আলো। আমি না আবার কি করি, সাথে সাথে বয়েল দিই না। এতে কি সমস্যা হয় না? বয়েল ওভারটা পরে দিই। নিচের সুইচগুলো টিপো না। মৌসুমি তুমি চা খাও? আমি এসে চা খাবো। হ্যাঁ, না, কেন? এখন চা খাইতে ইচ্ছে করতেছে না। আগে ঠান্ডা খাই। ভাই তো অনেক লজ্জা পায় দেখি। না, লজ্জা নাই। হ্যাঁ, না, লজ্জা কেন, নতুন তো তার জন্য। সেই সেই সেই। শাকিন কিছু বল না। সাকিন খাও, তুমি খাও, তুমি ওখানে বসো। মিষ্টি নেই? তুমি আবার কাছে, তুমি আবার কাছে। শাকিল মিষ্টি নাও, মিষ্টি নাও। আবার খা। নেই নেই। আবার খা। খাবে তুই আমার মানুষ, তুই। ভাই লজ্জা করে না, ভাই। আমরা খুব খুশি হয়েছি, কষ্ট করে আসছে, রাস্তার খুব খারাপ অবস্থা দেখেন নাই, হ্যাঁ। সেই জন্য বলছিলাম। একটা খারাপ না, মানে আগে থেকে একটু যখন ভাঙছে তখন হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এইটুকু ঠিক ছয়টা আছে। ইউজ করা যাবে না। হ্যাঁ, 7 দিয়ে আমরা এখন চলাচল। সাত দিয়ে আসতে হবে, আমাদের দীর্ঘদিন সাত দিয়ে আসতে হবে, ঠিক না সাকিন? সাত দিয়ে আসতে হবে আমাদের। কি অর্ধেক কাটা আমি কষ্ট দিয়ে গেলাম আপনাদের। না না না, কষ্ট হচ্ছে। কি কষ্ট দিলেন আপনি? কি আমার যে কাজ করছেন? না না না, আল্লাহ বড়। গল্প করছি বাইক না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। কষ্ট, আপনারা তো কষ্ট করে আসছেন, আসবেন আবার। কথা ঝুলিতে খুলে দেখবেন। ভালো হইলো। ভাইয়া ভিডিওতে আচ্ছা, দেখে যেমন একটা কথা আচ্ছা, বললাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। লজ্জা পায়। হ্যাঁ। না, একটা সম্মান করে অন্যরকম। সেই, ঠিক আছে, আবার আসবেন, হ্যাঁ?
বাইকনার জন্য দোয়া করেন আপা। হ্যাঁ অবশ্যই অবশ্যই শাকির আসি হ্যাঁ আসবে না বা হ্যাঁ সাইমা, অবশ্যই। তুমি আবার নিচে দিয়ে আমার দিন, প্রয়োজন দিও। পড়লে জানার ইয়া থাকলে থাকো আসবো। একটা আর বাবা ভাই আবার ইয়া করবেন না আসবো কিন্তু ইয়ে দোকান তো খোলা এই যে মূল মুড়ির দোকান খোলা, একটা এক্সপিরিয়েন্স